আসসালামু আলাইকুম দর্শক, আগামীকালকে ঈদ। আর এই ঈদে আমরা নানান ধরনের মিষ্টি দ্রব্য তৈরি করে থাকি। তো প্রতিবারের মতো সেমাই তৈরি না করে আগামীকালকে ঈদের জন্য যদি এই ধরনের ভিন্ন স্টাইলের নবাবী সেমাই তৈরি করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের এই মজাদার আকর্ষণীয় নবাবী সেমাই কীভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমে একটা প্যানে আমি বড় সাইজের যে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট রয়েছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণে সেমাই দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চুলার জালটা কিন্তু এই অবস্থায় অফ রয়েছে। দিয়ে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা মোটামুটি একটু বেশি করে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ঘি। এরপরে আমি চুলার জালটা অন করে দিয়ে তারপরে একদম লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতো এই সেমাইটাকে ভেজে নেব। এই সেমাইটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সেমাইটা নিচ থেকে পুড়ে না যায়, তাহলে কিন্তু এই নবাবী সেমাইয়ের স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়ে তারপরে সেমাইটাকে ভেজে নিতে হবে। এই অবস্থায় যে ভাজা সেমাইটা হয় সে সেমাইটা কিন্তু খালি খালি খেতেও অনেক বেশি মজা হয়। তো সেমাইটাকে ভেজে নিয়েছি। এখন আমি এই নবাবী সেমাই যে মোল্ডে সেট করব সে একটা কাচের মোল্ডে আমি যে সেমাইটা ভাজছি সেখান থেকে কিছুটা পরিমাণে, অর্ধেকের চেয়ে বেশি পরিমাণে সেমাই আমি দিয়ে তারপরে একটা লেয়ার তৈরি করে নিব। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার নবাবী সেমাইয়ের। তো আমি একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে দিয়েছি সেমাইয়ের লেয়ারটাকে। এরপরে এই সেমাইয়ের যে মাঝখানের যে লেয়ারটা ক্রিম তৈরি করার কাজে আমি চলে যাব। তো আমি ক্রিম তৈরি করার জন্য একদম জাল করে নেওয়া ঘন 2 কাপ দুধ ব্যবহার করেছি। সাথে আমি 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এখানে এই সেমাইয়ের ক্রিমের স্বাদটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিব 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ এটি দিলে এই ক্রিমের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এবারে সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি 1 টেবিল চামচ ঘিও ব্যবহার করেছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে চুলার ফ্লেমটা অন করে দিতে হবে। আর মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, আর না হলে কিন্তু এখানে এই যে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি সেগুলো সব দলা পেকে যাবে। তাই অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মিষ্টির জন্য কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি। মিষ্টির জন্য আমি যে কনডেন্সড মিল্কের কৌটা রয়েছে সেখান থেকে আধা কৌটা কনডেন্সড মিল্ক এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্সড মিল্কটা দিলে এই ক্রিমের স্বাদ যেমন অনেকটা বেড়ে যায়, সেমাইয়ের স্বাদটাও কিন্তু অনেকটা তেমনি বেড়ে যায়। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এই সেমাইটা কিন্তু একদম রেডি। এর কনসিস্টেন্সিটাও ঠিক রয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম গরম গরম ক্রিম গিয়ে কিন্তু সেমাইয়ের মধ্যে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা অতিরিক্ত নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো আমি এই ক্রিমটাকে একটু পরিমাণে ঠান্ডা করে নিয়ে, তবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম তার উপরে এই লেয়ারটাকে তৈরি করে দিব, লেয়ারটা দিয়ে দিব। তো এই ক্রিমটা একটু বেশি করে ব্যবহার করতে হবে, কারণ এই নবাবী সেমাইটার মজাই লাগে কিন্তু এই ক্রিমের জন্য। তো আমি খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এখন এর উপরের লেয়ারটা আমি দিয়ে দিব। আমি যে বাকি সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে এর উপরে দিয়ে দিব। দিয়ে কিছুটা চেপে চেপে তারপরে সেট করে দিতে হবে। তো আমার একদম উপরের লেয়ারটাও তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই সেমাইয়ে কয়েকটা লেয়ার তৈরি করতে পারেন। এবারে আমি আমার পছন্দ মতো করে সাজিয়ে নিব। সাজানোর ব্যাপারটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী। আর এখানে যে বাদাম বা কিশমিশ যেগুলোই ব্যবহার করেছি সব কিছুই কিন্তু আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম। এটি অবশ্যই কিন্তু করবেন, এতে করে এটা থেকে কিন্তু দারুণ স্মেল আসে। আমি এরপরে কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম কুচি সব কিছু একসাথে এখানে ছড়িয়ে দিয়েছি। তো আমার এভাবে আমি উপরের লেয়ারটা তৈরি করে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য অনেকে অনেক কিছু দিয়ে সাজিয়ে থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই সাজাতে পারেন। তো আমার নবাবী সেমাইটা কিন্তু সাজানোটাও রেডি, পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। তবে নবাবী সেমাই ফ্রিজে রেখে
সেট করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আরও বেশি মজা হয়। আজকে যেহেতু আমি ভিডিও তৈরি করছি, আজকে আমি একটু কেটে দেখিয়ে দিব। তবে এটি এখন কাটলে এটি কিন্তু আস্ত বের হয় না, এটা কিন্তু কিছুটা ভেঙে যায়। আর এটা ফ্রিজে রাখলে একদম খুব সুন্দর করে পিস পিস করে কেটেও কিন্তু পরিবেশন করা যায়। আজকের এই নবাবী সিমের সহজ এবং পারফেক্ট রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট